পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গাজীপুরের শ্রীপুরে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আশরাফুল ইসলামের প্রতিবেদনে। গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ইউনিয়নের সমাজ কল্যাণ সেক্রেটারি মোহাম্মদ শামসুল ইসলাম তারেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, গাজীপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ আয়ুব আলী, থানা মজলিসের শুরা সদস্য মুন্সি রিয়াজউদ্দিন। প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রোজার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট উপলব্ধি করতে পারে। তারা সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা এবং মানব কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এই কোরআনকে যারা ধারণ করবে, লালন করবে, পালন করবে, কোরআনের জন্য কাজ করবে, এই কোরআন পরকালে আল্লাহর কাছে শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব আমরা কোরআনের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনের রাজ কায়েমের জন্য যারা কাজ করে তাদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে একটি কোরআন রাখবো, তাফসীর অর্থ সহ আমি পড়বো, পরিবারের সদস্যদেরকে পড়াবো। এভাবে আমরা কোরআনের সাথে লেগে থাকবো। কোরআন হাদিস যে আদেশ করেছেন আমরা মানবো, যা নিষেধ করেছেন আমরা বর্জন করব। তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা দিয়ে যে সিয়ামের মাস আমাদেরকে দিয়েছেন, এই সিয়ামের মাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস, এই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, আর তাতে সুস্পষ্টভাবে হিদায়াতের কথা বর্ণিত আছে। এই কোরআন হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সম্মানিত উপস্থিতি, 12টি মাসের মধ্যে এই রমজান মাসের গুরুত্ব কি জন্য? মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের কারণে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে এই কোরআন এই মাসে, রমজান মাসে নাযিল হয়েছে। আর এই কোরআন নাযিল হওয়ার কারণে একটি মাসের গুরুত্ব যেমন বেড়ে গিয়েছে, এই কোরআন নাযিল হওয়ার কারণে একটি রাতের এই মর্যাদা বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। এই রমজান মাসে একটি রাত রজনী রয়েছে, যে রজনীর ইবাদত আল্লাহ তাআলার কাছে হাজার মাসের চেয়ে উত্তম। এখানে আমরা হয়তো অনেকে সংখ্যাতাত্ত্বিক হিসেবে বিশ্লেষণ করব যে 1000 মাসের সমান না। তৎকালীন আরবে যত শিক্ষিত মানুষই ছিল, তারা 1000-এর উপরে গণনা করতে পারত না। তখন তাদের কাছে এই সংখ্যা ছিল বিশাল। এই বিশালত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা তখন এই রমজান মাসটাকে একটা রজনী আছে, যে রজনীকে লাইলাতুল কদর বলা হয়। সেই কদরের রাতের মর্যাদা হলো 1000 মাসের চাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, যে কোরআন নাযিল হওয়ার কারণে একটি রাতের গুরুত্ব বেড়ে যায়, যে কোরআন নাযিল হওয়ার কারণে একটি মাসের গুরুত্ব বেড়ে যায়, যে কোরআন নাযিল হওয়ার কারণে একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং গুরুত্ব বেড়ে যায়, সেই কোরআন আজ আমাদের হাতে আছে। আসুন আমরা সেই কোরআনকে এই রমজান মাসে, কোরআন অবতীর্ণ হওয়ার মাসে কোরআনকে চর্চা করি, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করি এবং কোরআনের আলোকে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করি। তাহলে আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং যে উদ্দেশ্যে কোরআনকে আমাদের মাঝে দিয়েছেন, আমাদেরকে মর্যাদাবান করেছেন, তাহলে সেটা সফল হবে। আসুন আমরা আগামী দিন এই বাংলাদেশকে কোরআনের আলোকে সাজানোর চেষ্টা করি।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।